Trick to find the hybridization of carbon of an organic compound. একটি জৈব যৌগের একটি কার্বনের সংকরায়ন কীভাবে নির্ণয় করতে হয় তার কিছুটা কৌশল। তো অ্যাকচুয়ালি কার্বনের সংকরায়ন কী হয়? হাইব্রিডাইজেশন অফ কার্বন কী হতে পারে? sp sp2 sp3 sp হলে s এর পার্সেন্টেজ হলো 50% and p হলো 50%। s equal to 33.33% and এখানে p হচ্ছে 66.67%। এটা হলে আমাদের দুরকম পার্সেন্টেজ আমরা লিখব, 25% s, 25% and p 75%। আমরা জানি কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে তিন রকম হাইব্রিডাইজেশন হয়, একটা sp, sp2 and sp3। sp হলে তার s এর পার্সেন্টেজ হচ্ছে 50% এবং p এর পার্সেন্টেজ 50%, দ্যাট ইজ 1:1, একটা করে আছে বলে। sp2তে একটা s আর দুটো p, অর্থাৎ 1/s 2/p, দ্যাট ইজ s এর পার্সেন্টেজ হচ্ছে 33.33%, অর্থাৎ 1/3 ভাগ, আর এটা হচ্ছে 2/3 ভাগ, 2/3 ভাগ হলে পরে এটা হয় 66.67%। তো যদি sp3 হয় তাহলে তার এখানে যে 4 ভাগের মধ্যে হচ্ছে 1/s, অর্থাৎ সেখানে s এর পার্সেন্টেজ হবে 25% অ্যান্ড p এর পার্সেন্টেজ হবে 75%। তো আমরা এটা কেন বললাম? একটা কম্পাউন্ডে যে s এর পার্সেন্টেজ যত বেশি হয় সেই কম্পাউন্ডের মধ্যে বন্ডের মধ্যে যে অ্যাট্রাকশান সেটা কিন্তু সব থেকে বেশি হয়। আমরা একটা কথা লিখতে পারি, greater the s character, greater the s character, shorter is the bond length। shorter is the bond length, অর্থাৎ s ক্যারেক্টার যত বেশি হবে তার বন্ড লেংথ তত ছোট হবে, কারণ তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্সটা সব থেকে বেশি হয়। তো এখন আমরা কোনো একটা কম্পাউন্ড দেখে সেই কম্পাউন্ডে কার্বনের হাইব্রিডাইজেশন কী করে চিনব? তো তার জন্য একটা ট্রিক রয়েছে। ট্রিকটা কি? যদি দেখি, ফর সি 0 পাই, দ্যাট ইজ তার সঙ্গে যদি আমাদের 0 সংখ্যক পাই, কোনো পাই না থাকে, অর নো পাই বন্ড, যদি এরকমটি হয় তাহলে বলবো sp3 হাইব্রিডাইজেশন, অর্থাৎ কোনো কার্বনের সঙ্গে কোনো পাই নেই বা 0 পাই লিখছি, তাহলে সেই কার্বনের সংকরায়ন হবে sp3, বাকি হাইব্রিডেশন হবে sp3। যদি 1 পাই, একটি পাই থাকে, তাহলে তার জন্য হাইব্রিডেশন হবে sp2। যদি দুটো পাই বন্ড থাকে কোনো কার্বনের সঙ্গে, তাহলে তার হাইব্রিডেশন হবে sp। একটা কম্পাউন্ড দেখলেই বুঝতে পারবো। তো এখানে 0 পাই মিনস কিন্তু সিগমা আছে কটা? 0 পাই মিনস সেখানে সিগমা আছে 4টে, কারণ একটা কার্বনের সঙ্গে 4টে বন্ড থাকবে, অর্থাৎ 0 পাই মানে 4টে সিগমা। এখানে একটা পাই, তার মানে হচ্ছে কটা সিগমা রয়েছে? এখানে আছে 3টে সিগমা, দ্যাট ইজ টোটাল 4টে বন্ড। এখানে কটা সিগমা থাকবে? 2টো সিগমা, অর্থাৎ 2টো সিগমা 2টো পাই, মোট 4টে বন্ড। একটা কার্বনের সঙ্গে মোট 4টে বন্ড থাকবে। আর এখানে 0 পাই অর নো পাই মিনস সেখানে আরও আছে 4টে সিগমা বন্ড। এইটা হলো কোনো একটি কম্পাউন্ড দেখে সেই কম্পাউন্ডে কার্বনের হাইব্রিডেশন কীরকম হতে পারে সেটা আমরা আইডিয়া করে নিতেই পারি। তো একটা এক্সাম্পল নেওয়া যাক।
এক্সাম্পল, ওয়ান CH3 CH2 CH3 মিনস কম্পাউন্ড হচ্ছে প্রোপেন। তো এই প্রোপেন কম্পাউন্ডের কার্বনগুলোর হাইব্রিডেশন কেমন হবে? এখানে কোনো পাই দেখছি না, ডাবল বন্ড ট্রিপল বন্ড না থাকলে কোনো পাই থাকে না। তো এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নেই, সবই সিঙ্গেল বন্ড আছে। তো এখানে কটা পাই আছে? এই কার্বনের সঙ্গে পাই 0 পাই, এই কার্বনের সঙ্গে 0 পাই, এই কার্বনের সঙ্গেও আছে 0 পাই। দ্যাট ইজ কোনো পাই বন্ডের সঙ্গে নেই। কোনো পাই নেই মানে কোনো পাই না থাকলে sp3 hybridization। Example 2, CH3 CH double bond CH CH double bond CH2 এরকম একটি কম্পাউন্ড লিখলাম। সেই কম্পাউন্ডটা কি? এটা একটা কিন্তু অ্যালকিন কম্পাউন্ড। এই অ্যালকিন কম্পাউন্ডের এই কার্বনের সঙ্গে পাই কটা আছে? 0 পাই, দ্যাট ইজ নো পাই। এই কার্বনের সঙ্গে 1 পাই, এই একটি পাই বন্ড আছে, এটা পাই, একটা সিগমা, এটা সিগমা। এই কার্বনের সঙ্গে একটা পাই এদিকে রয়েছে, দ্যাট ইজ 1 পাই। এই কার্বনের সঙ্গে 1 পাই, কারণ এটা সিগমা। এই কার্বনের সঙ্গে আছে 1 পাই, এর একটা সিগমা, একটি পাই। একদম পরিষ্কার পেয়ে গেছি। তাহলে এটা হলে পরে এর হাইব্রিডেশন হবে sp3, এটা 1 পাই, দ্যাট ইজ 3 সিগমা রয়েছে, sp2 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 অ্যান্ড sp2। এছাড়াও একটা এক্সাম্পল নিই আমরা। CH3 C triple bond CH, এখানে কার্বনের সঙ্গে 0 পাই, এই কার্বনের সঙ্গে 2 পাই, এই কার্বনের সঙ্গে রয়েছে 2 পাই। তো 0 পাই মিনস sp3 and 2 pi means sp and this is sp। আমাদের কোনো কম্পাউন্ড জানা থাকলেই আমরা তার ক্ষেত্রে কার কীরকম হাইব্রিডেশন হয় সেটা বার করতে পারি। আরেকটা এক্সাম্পল দিই। এরকম একটা কম্পাউন্ড, এই একটি কম্পাউন্ড রয়েছে। এই কম্পাউন্ডের ক্ষেত্রে 1 2 3 যদি পরপর আমরা একটু নাম দিতে যাই 4 5 6 7 8, এই প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন কেমন হবে? এখানে C1 যদি দেখি, C1 পাই কটা আছে? 2 পাই, 2 পাই মিনস sp hybridization। C2 2 pi, that is sp hybridization। and 4 and 5, 3 তো একটিও পাই নেই, তাহলে 4 C4 and C5 এর, C4 and C5 এর 1 pi, that is sp2 hybridization। similarly C3 C6 C7 and C8 এর, C8 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এদের কিন্তু একটিও পাই নেই, দ্যাট ইজ 0 পাই। তাহলে কী হবে? sp3 hybridization। এইভাবে কোনো একটি কম্পাউন্ডের মধ্যে সেই কম্পাউন্ডের কার্বনের তার হাইব্রিডাইজেশন কেমন হয় সেটা আমরা ইজিলি বার করতে পারবো।